ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ভালো ইনকাম। বাংলাদেশের মধ্যে এগুলো কি হচ্ছে আপনারাই তো দেখতে পাচ্ছেন। যাদের কিনা বক্তা বলে গণ্য করা হয়, যাদের কিনা ওয়াজে মানুষ দাওয়াত দেয়, তারা ওয়াজ করতে যায়। ওয়াজ করতে গিয়ে তারা এই বয়ান এবং বক্তৃতার মাঝে তারা এই সমস্ত কথাগুলো বলে। আপনারাই বলুন, এই সমস্ত কথা কি ইসলামের সামঞ্জস্য কোনো কথা, নাকি এগুলো চাপাবাজি বা মশকরা করা? ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। তিনি ফুটবল খেলেছেন 1990 সালে এবং তাকে মানুষ পয়সা দিয়ে নিয়ে যেত ফুটবল খেলার পয়সা জন্য। দিয়ে নিয়ে যেত খেলার জন্য। কত বড় চাপাবাজ! ভালো ইনকাম। ভালো ইনকাম নাকি? দেখেছেন? আপনারাই বলুন, এটাই কি ইসলামের দাওয়াত? ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। আরেকটা ভিডিও দেখুন, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের সাথেও দেখা করেছেন। ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। এই লোকটার দাদা পরদাদা ছিল সিরিয়া। তো ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন যে বাংলাদেশের মধ্যে আজকে ওয়াজের নামে কি হচ্ছে এগুলো। শুধু তাই নয়, আরেকজন বক্তা সে ওয়াজের মাঝে কি কথাগুলো তিনি বলছেন, আমি রীতিমতো তার ওয়াজ দেখে আমি নিজেই অবাক। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, আপনি ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন ইতর হুজুর হতে পারে। তিনি আবার বলছে যে এই মহিলার দিকে আপনার একটু সুনজর দিয়ে তাকাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকবার দেখুন, পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি। তো আপনারাই বলুন, বাংলাদেশের মধ্যে আমরা যে ওয়াজ করব, নসিহত করব, মানুষকে বুঝাবো, ইসলামের দাওয়াত দিব, যদি এদের কারণে, এই ভণ্ডদের কারণে বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াতটা সঠিকভাবে কায়েম কিভাবে হবে? যারা কিনা কুরআন হাদিসের কথা না বলে, যারা কিনা নবী রাসূলের অলিগণের ঘটনা না শুনিয়ে মানুষকে সঠিক পথে, ইসলামের পথে না এনে তারা কিনা শোনাচ্ছে সে ফুটবল খেলতো 1990 সালে।